বিতর্কে ঘেরা পরিবেশে শেষ হলো জাতীয় বক্সিং প্রতিযোগিতা। পল্টনের জরাজীর্ণ মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে বিতর্কের মধ্য দিয়েই পর্দা নামলো জাতীয় বক্সিং প্রতিযোগিতা ২০২৫। নারী বিভাগে প্রথমবার অংশ নিয়েই চমক দেখিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। আফরা খন্দকারকে হারিয়ে জিতেছেন স্বর্ণপদক। অন্যদিকে ছেলেদের ফাইনালের ফল নিয়ে প্রশ্ন তুলেছেন আনসারের বক্সার উৎসব আহমেদ। নারী বিভাগের ৫২ কেজি ক্যাটাগরির ফাইনালে জিনাত ফেরদৌস প্রতিপক্ষ আফরা খন্দকারকে হারান। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে লড়াইয়ে নামেন জিনাত। অন্যদিকে আফরা ছিলেন রক্ষণাত্মক, তবে হারলেও আফরার মাঝে কোনো আক্ষেপ নেই। তিনি বলেন, আমি চেয়েছিলাম ৩ রাউন্ডেই খেলতে। নকআউটে হারলে সেটা দেশের জন্য সম্মানের ব্যাপার, তাই রক্ষণ সামলে খেলার চেষ্টা করেছি। জিনাত বাংলাদেশের বক্সারদের প্রশংসা করলেও স্কিল ও কৌশলের ঘাটতির বিষয়টি তুলে ধরেন। বলেন, বাংলাদেশি বক্সাররা সত্যি খেলতে চায়, লড়াই চালিয়ে যেতে চায়, কিন্তু কৌশলগত উন্নতি দরকার। ছেলেদের ফাইনালে আনসারদের বক্সার উৎসব আহমেদ বলেন, ফলাফল নিয়ে অসন্তোষ। তিনি অভিযোগ করেন, আনসার টিমকে নাকি ম্যাচ না খেলেই চলে যেতে বলা হয়েছে। উৎসব বলেন, একটা অভিযোগ করা হয়েছে সাধারণ সম্পাদকের কাছে। আমাদের সরাসরি বলা হয়েছে খেলতে হবে না, চলে যেতে হবে। এটা কেমন নিয়ম? তবে অভিযোগ অস্বীকার করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। তিনি বলেন, হারলেই যদি বলা হয় পক্ষপাতিত্ব হয়েছে, সেটা তো ঠিক নয়। বিচারকদের সিদ্ধান্ত মেনে নিতে হবে। এবারের প্রতিযোগিতায় সর্বোচ্চ ১৭টি স্বর্ণ পদক জিতে শীর্ষে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। আরফিন জুয়েল, সি স্পোর্টস।